হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা ইতালির সম্পর্কে জানতে চান, তো এই জন্যই আমি মূলত বের হয়ে গেলাম আপনাদেরকে কিছু জানানোর জন্য। তো আমার এই আজকের ব্লগে, আজকে যেহেতু আমার 30 ডেজ চ্যালেঞ্জের আজকে যেহেতু আমার 30 ডেজ চ্যালেঞ্জের 24 ডেজ, ঠিক আছে। আজকে আমি আপনাদেরকে ইতালির কিছু সুন্দর সুন্দর জিনিস, মানে কিছু সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এই জায়গাগুলো আপনারা আমার সাথে দেখতে হলে চলুন একসাথে আপনারা দেখুন এবং আমি আপনাদেরকে খুবই সুন্দর করে দেখাই। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গাছপালা এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিচ্ছন্ন রাস্তাঘাট, তার পাশেই রয়েছে খুবই বাড়িঘর। এবং এখানে আপনারা যদি গাড়ি চালাতে চান তাহলে ট্রাফিক আইন মেনে তারপরে চালাতে হবে। ট্রাফিক আইন না মেনে আপনারা গাড়ি চালাতে পারবেন না। তো আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব খুবই সুন্দর একটি পার্কে এবং তার আশেপাশের কিছু জায়গায়। আমি আপনাদেরকে রাতেও দেখাবো এবং কি দিনেও দেখাবো এই জায়গাগুলো আসলে কেমন। আজকে আমি ওই বিষয়ে আপনাদের সাথে খুবই কিছু ধারণা আপনাদেরকে দেব এবং ওই সমস্ত বিষয় খুবই সুন্দর করে এক্সপ্লেন করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু গাছপালা এবং খুবই সুন্দর বাড়িঘর, ঠিক আছে। এইগুলো কিন্তু এই সমস্ত গাছগুলো তারা তাদের বাড়ির সামনে লাগিয়ে রাখে, কেননা এই এত সুন্দর প্রকৃতি তারাই মনে করেন এগুলা বাঁচিয়ে রাখতে জানে, তারাই এগুলোকে ভালোবাসে। ইতালিতে যারা আছেন আপনারা দেখতে পারবেন এখানকার প্রকৃতি কত সুন্দর। এটা কিন্তু আপনার সরকারি আইনগতভাবে এটা কিন্তু তারা এভাবে তৈরি করে রাখছে। আর আপনারা রাস্তার বেশিরভাগ স্থানে দেখতে পারবেন তারা কুকুর নিয়ে, বিভিন্ন পশু প্রাণী নিয়ে তারা হাঁটাচলা করে। তো আমি আপনাদেরকে নিয়ে আসলাম সেই পার্কে। তো এই পার্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু খুবই সুন্দর। এখানকার গাছগুলো, এখানকার বসার স্থানগুলো, মানুষের জন্য কিছু বসার স্থান রয়েছে এখানে, এইগুলো কিন্তু আপনাদের খুবই সুন্দর। এইটা কিন্তু আপনারা আমার ভিডিওতে ইতিমধ্যে দেখতেছেন এবং খুবই সুন্দর করে এই জিনিসটা আপনারা বুঝতেছেন। তো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। কিন্তু তার আগে চলুন আমরা এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটি পার্কিং এরিয়া এবং তার পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি রোড, ঠিক আছে। তার পাশেই রয়েছে খুবই সুন্দর একটি রোড এবং কি এই জায়গাটায় আপনারা যে এই জায়গাগুলো দেখতে পান, ঠিক আছে, এই জায়গা কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর। তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো চলুন আমরা সামনের দিকে আরও যাই। সামনে কিন্তু আপনাদের জন্য আরও খুবই সুন্দর সুন্দর জিনিস অপেক্ষা করতেছে, মিস করবেন না। আমি আপনাদের জন্য নতুন কিছু খুঁজি। আমার ভিডিওতে আমি দৈনিক চেষ্টা করতেছি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার জন্য। বুঝতে তো পারছেন এই জিনিসটা আপনারা। তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমরা চলুন আরও সামনের দিকে আমরা এগিয়ে যাই। আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছু মানুষ, তারা এখানে হাঁটতেছে এবং তারা কুকুর নিয়ে এখানে চলাফেরা করতেছে। এই দেশে এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এখানে এটা আইনগতভাবে এটি রয়েছে। তো এখানে কুকুর আপনার স্বাভাবিকভাবে কামড়ায় না, ঠিক আছে। তো ওগুলো থেকে আপনারা দূরে থাকবেন।
তো চলুন আমরা আমাদের আগের পয়েন্টে ফিরে যাই। আমাদের পয়েন্টটি হলো এখানকার সৌন্দর্য উপভোগ করা। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে এখানকার কিছু খুবই সুন্দর সুন্দর দৃশ্য আমি এটি নিয়ে আসার চেষ্টা করেছি এবং আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি। এখানকার ফুলের গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়, ঠিক আছে, যেটা আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর, এটি প্রচুর পরিমাণে সুন্দর। তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো আমাদের হবে না, তো আমরা সামনের দিকে এগিয়ে যাই। চলুন। এই জায়গাটা আপনারা যেরকম স্বাভাবিক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অতটাও স্বাভাবিক নয়। এই জায়গাটা আমি যখন আবার ফিরবো, আমি আপনাদেরকে রাত্রেবেলাও আমি এইখানে নিয়ে আসব, দেখব এই জায়গাটা কেমন। দিনের বেলা যতটুকু শান্ত রয়েছে এই জায়গাটা, রাত্রেবেলা কেমন হয় আমরা আবার এখানে ফিরে আসবো রাত্রেবেলা। তো চলুন আমরা দিনের বেলার এই দৃশ্যটা আমরা উপভোগ করি। দেখুন কত সুন্দর এই জায়গাগুলো, দেখলেই মন ভরে যায়। আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। তো আমরা এখন আসি আর কি একটি মোড়ের একটি রাস্তার মোড়ের এখানে, ঠিক আছে। তো এই মোড়টাও কিন্তু খুবই সুন্দর। তো আমি এখন আপনাদেরকে ওই জিনিসটা দেখাবো, কিন্তু তার আগে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, ওকে। আর এই যে দেখতে পাচ্ছেন, মূলত এই জায়গাটা কিন্তু মোড়টা, এই যে দেখুন, এটা কিন্তু খুবই সুন্দর। তো এই যে দেখুন, আমি কিন্তু এখানে আসার কারণে এই গাড়িগুলো কিন্তু আপনার দাঁড়িয়ে গেছে, যেটা আপনারা আমার ভিডিওতে দেখছেন কত সুন্দর। এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর। আমি কিন্তু আপনাদেরকে অনেক আগেই বলেছি যে এখানকার ট্রাফিক আইন কিন্তু খুবই মজবুত। তো আপনারা আমার সাথেই থাকুন এবং আমরা চলুন এই ভিডিওটি আমরা উপভোগ করি। আমি ভাবিনি আপনাদেরকে এত সুন্দর সুন্দর জিনিস আমি আপনাদেরকে দেখাতে পারবো, এটা আমার কল্পনার বাইরে ছিল। তারপরেও আমি আপনাদের জন্য চেষ্টা করেছি এবং কি আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার জন্য। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমার ভিডিওতে আমি দৈনিক নতুন কিছু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, এখানে কিন্তু কলা গাছ রয়েছে। এই কলা গাছগুলো ইতালির মাটিতে এসে আমি দেখতে পারবো ভাবিনি। আমরা এখন সোজা চলে যাইতেছি। তো চলুন আমরা এই জায়গাটি উপভোগ করি। আমি আপনাদেরকে একটি সুন্দর বাড়ি দেখাবো, ঠিক আছে। ওই বাড়িতে আপনারা দেখবেন তার বাড়ির এই যে দেখতে পাচ্ছেন, মূলত আমি এই বাড়িটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। এই হচ্ছে দেখতে পাচ্ছেন, এই হলো আমার সেই কাঙ্ক্ষিত বাড়ি। এখানে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে বাড়িতে, তাদের ব্যালকনিতে লতা পাতা আছে। তারা এগুলো কিন্তু কাটেনি, কারণ প্রকৃতিকে ভালোবাসতে হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং আপনাদেরকে এই জায়গাটি সুন্দর করে উপভোগ করার সুযোগ করে দিই। আমি আপনাদেরকে খুবই সুন্দর করে দেখাবো। এই যে দেখুন, এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে। এটা কিন্তু গোলাপ ফুল গাছ। আমি আপনাদেরকে আরো সুন্দর ফুল এবং ফল দেখাবো, যেটা খুবই ভয়াবহ একটা, খুবই সুন্দর একটা বিষয়, যেটা আপনারা আমার ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন। এটা হচ্ছে মেন রোড। আমরা মেন রোডের দিকে চলে আসলাম। এখানে রয়েছে একটি ফুলের দোকান।
ওকে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর। তো আমরা আপনাদেরকে গোলাপ ফুল দেখানোর জন্য নিয়ে আসলাম সেই গোলাপ ফুলের ওই জায়গায় যেখানে নাকি গোলাপ ফুল গাছ লাগানো রয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর। এই যে দেখুন আপনারা, লাল লাল টকটকে গোলাপ, ঠিক আছে, এটা কিন্তু লাল টকটকে। আমি চলে যাব এখন আমার সেই পুরনো গন্তব্যে। আমি আপনাদেরকে কথা পেঁচাবো না এবং কি বেশি বকবক করব না, কারণ মানুষ বেশি বকবক পছন্দ না করাটা এটা স্বাভাবিক ব্যাপার, এটা যে কেউ করতে পারে। তাই ওই জন্য আমি আপনাদেরকে কথা বাড়াবো না। আমি আপনাদেরকে আমার যেটা কথা ছিল যে আমি এখানকার কিছু প্রাকৃতিক জিনিস আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি ওই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব এবং ভালো করে দেখানোর চেষ্টা করব। আমি আরও সুন্দর কিছু ফুল আমি আপনাদেরকে উপহার দিতে চাই। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই এখানকার প্রাকৃতিক সমস্ত জায়গাগুলো রয়েছে, তারা প্রকৃতিকে ভালোবাসে, ওই জন্যই মূলত তারা এই দেশটা প্রাকৃতিক দেশ হয়ে গিয়েছে। এখানকার প্রকৃতি মনোমুগ্ধকর একটা বিষয়। এটা শুধু আমার কথা নয়, এটা আপনারা আরো অনেক বিদেশি লোকদের থেকেও আপনারা শুনবেন। আরো এখানে যারা ব্লগ ভিডিও করেছে আপনারা তাদের থেকেও শুনবেন। এই যে দেখেন, এইগুলো হয়েছে মূলত সেই ফুলগুলো। এই সমস্ত ফুল আপনারা বিভিন্ন বাসায় ইতালিয়ানদের বাসার সামনে এগুলো আপনারা পেয়ে থাকবেন। তারা বিভিন্ন তারা ফুলের টব সব জায়গায় এগুলো দিয়ে থাকে। তো আমাদের রাত হয়ে গেল। তো আমার যে কথাটা ছিল, আমি আপনাদেরকে রাতে এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো। গাইস, আমরা কিন্তু এই রাত্রেবেলা একমাত্র আপনাদের জন্য আবার এসেছি। আমি আপনাদেরকে দেখাতে চাইতেছি যে এই জায়গাটা রাত্রেবেলা আসলে কেমন দেখা যায়। তো আমি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে কিছু জায়গা ইতিমধ্যে আমি দেখাইছি। তো চলুন আমরা আরো দেখতে থাকি, আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই। চলুন আমার সাথে চলুন। এই জায়গাটা রাত্রেবেলা কিন্তু খুবই শান্ত একটা নিরিবিলি একটা জায়গা, ঠিক আছে। রাত্রেবেলা এই আশেপাশের জায়গাগুলো খুবই শান্তভাবে থাকে। খুবই কিছু অল্প পরিমাণে মানুষ এখান থেকে আসা যাওয়া করে, যেটা আমার ইতিমধ্যে কিন্তু আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি। তো আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন খুবই মানুষ কিন্তু নাই বললেই চলে। আর এই পাশে দেখতে পাচ্ছেন একজন লোক এখানে তারা উত্তর নিয়ে বের হয়েছে। আর কি এখানে খুবই কম মানুষ এই রাত্রেবেলা হাঁটার জন্য বের হয়, ঠিক আছে। আশেপাশের জায়গাগুলো কিন্তু খুবই শান্ত পরিবেশ। আমরা আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখা যাক এই জায়গাটা কি আসলেই সুন্দর। রাত্রেবেলা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে যাইতেছে। আমার কিন্তু এখন ভয় করতেছে। তো আমি চাইতেছি এই জায়গা থেকে খুবই তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়ার জন্য। এই জন্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই তাড়াতাড়ি হাঁটতেছি। আর রাত্রেবেলা এখানে কিন্তু মানুষ খুবই কম থাকে এবং এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ভয়ানক হয়ে যায়। এমনকি আপনারা ভূতের আনাগোনাও পেতে পারেন। তো আমি কিন্তু কিছু একটা দেখে ভয় পাইছি, ওই জন্য আমি কিন্তু এখন দূরে যাচ্ছি গাইস, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু খুবই ভয়ানক। এখানেও কিছু বাসা পেয়ে যাবেন, খুবই কিন্তু ভয়ানকভাবে তারা তাদের বাসাগুলো। গাইস, আমরা কিন্তু এখন এই সেই ভৌতিক, ঠিক আছে, এই ভৌতিক সেই বাগানটা থেকে আমরা কিন্তু এখন আসলাম। আমার কিন্তু এখন ভিডিও করা একেবারে মনে নেই, ঠিক আছে। খুবই ঘন একটা ভূত ছিল যেটা আপনারা দেখছেন। তো এখন আমি আর কি বাসার দিকে যাব, কিন্তু তার আগে আমি আপনাদেরকে আর একবার দেখাবো। চলুন, এমন একটা কিছু আপনাদেরকে দেখে আমি আপনাদেরকে চমকিয়ে দেবো যেটা আপনারা ভাবতে পারেন নাই। চলুন আমার সাথে।
সব কিছুর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। এই এভরিওয়ান, তো আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডস, ঠিক আছে, আপনার যেই বন্ধু বান্ধব আছে তাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের কিন্তু খুবই তাড়াতাড়ি আমাদের নতুন ভিডিও চলে আসতেছে। তো আজকের মতো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।